হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা খুব একটা কী বলবো, রিচ না, একদমই হালকা পাতলা একটা রেসিপি করেছি। তো দেখো, মাছের ঝোল বানাবো, এমনি আলু দিয়ে, মাছ দিয়ে, পটল দিয়ে তো ঝোল বানাবো। তো সেই জন্যই তো প্রথমে দিলাম হচ্ছে কড়াতে অল্প একটু তেল। তো আলুগুলো আগে ভেজে নেব, নিয়ে একটা এমনি সিটি দিয়ে দেবো। তো ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি, তো কেটে নিয়ে একটু হালকা করে ভেজে নেব, নিয়ে সিটি দিয়ে দেবো। দেখো, একটু ভেজে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এতে নুন হলুদ দিয়ে দেব। তো নুন হলুদটা দিয়ে সিটি দিয়ে দেবো একটা। তো মাঝে মধ্যে কিন্তু এই গরমে কিন্তু এরকম খাবারও খেতে ভালোই লাগে। তো রোজ রিচ একদম একদম রোজ রিচ খাবারও ভালো লাগে না। তো এটা তো সেরকমভাবেই করা। আর দেখো, ওদিকে আমার আলুটা কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি দিচ্ছি হচ্ছে মাছ। তো মাছগুলো দেখো ভেজে নেব। সর্ষের তেলে পুরো রান্নাটা আমি করেছি, তো সর্ষের তেলেই করো। তো অনেকে সর্ষের তেল খেতে পছন্দ করে না, এখনকার শরীরের জন্য খাওয়া অনেকের ভালো ভালো নয়। তো অনেকে সাদা তেলেও করতে পারো রান্না, কিন্তু কি বলো তো, যেহেতু আমরা বাঙালি, তো সর্ষের তেলটাই কিন্তু যত যাই হোক বাঙালির সেই বলে না, তো সর্ষের তেলেই খাওয়া খেতে ইচ্ছা করে আর কি, স্বাদটা বেশি লাগে। তো দেখো, মাছগুলো বকতে বকতে ভেজে নিলাম, নিয়ে এবার আমি করছি হচ্ছে ওই তেলটাতেই, মাছের তেলটাতেই পটলগুলো ভেজে নিচ্ছি। তো পটলটা ভালো করে ভেজে নেব। দেখো, এদিক ওদিক করে একটু উল্টে পাল্টে ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর পটল কিন্তু একটু ভালো করে ভাজতে হবে এদিক ওদিক করে, নাহলে কিন্তু কী বলতো, একটা হালচে গন্ধ ছাড়ে। তো ভালো করে ভেজে নিলাম। দেখো, আবার এই তেলটাতেই কিন্তু আমি মাছের ঝোলটা বানাবো। তো আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম। তো লঙ্কা বাটনার সঙ্গে দিয়েছে বেটে, ওই জন্য আর দিলাম না, বেশি ঝাল হয়ে যাবে। আর দিলাম হচ্ছে এবার পেঁয়াজ। তোমরা এটা নিরামিষও করতে পারো, তো আমি একটু পেঁয়াজ দিয়েই করছি। আর দেখো, দিলাম হচ্ছে টমেটো, যেহেতু আর কিছু কি বলবো, একদম আবার এমনি সব আনাজ দিয়েও করা যায়, আবার এরকম পেঁয়াজ আদা রসুন দিয়েও কিন্তু ভালো লাগে। তো সেরকমই করছি। আর দেখো, টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চিনি, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দেখো, আদা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে দেখো মশলাটার সঙ্গে ভেজে নেব। এবার দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। তো খুবই সিম্পলভাবে করেছি, ঠিক আছে, কোনো রিচ না, খালি এমনি পেঁয়াজ আদা রসুন দিয়েই তরকারিটা করেছি। তো খুব বেশিও দিইনি। তো এটা তো এরকমভাবে তোমরা করতে পারো, মাঝে মধ্যে এই গরমে কিন্তু ভালোই লাগবে। তো খুব রিচ না। আর দেখো, এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে টমেটো না, পটল যে ভেজে রেখেছিলাম, তো সেটা একটু দিয়ে দিলাম। তো ভালো করে ওর সঙ্গে একটু নেড়ে নিয়ে এবার আলুটা দিয়ে দিলাম। আলুর যে যেটা সেদ্ধ করেছিলাম, দেখো ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে দেখো আলু সবই দিয়ে দিলাম, দিয়ে আরেকটু জল দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো এই রেসিপিটা খুবই সোজা। তো এরকম রেসিপি প্রায় সব ঘরেই কিন্তু এই রেসিপি হয়। তো আমিও যেরকমভাবে করলাম, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আর কিছুই নয়, সেই ভেবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিওটি। তো তোমরা অবশ্যই দেখে যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর আমার পাশে থেকো।
তো আমার প্রত্যেক ভিডিওগুলি দেখো, তার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলেই তোমরা আমার ভিডিও দেখতে পারবে। তো দেখো মাছগুলো এবার ঝোলটা নাবিয়ে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো চলো বন্ধুরা, এখানে আমি ভিডিওটি শেষ করছি। আশা করি আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।